বিসমিল্লাহির রহমানির রহিম। এখনো বেলা অল্প একটু আছে, একটু বসে একটু পড়ালেখা করি। সন্ধ্যার দিকে বাড়ি যাবানে, খোলা আকাশ, একটু বসে বসে একটু পড়ি। আসসালামু আলাইকুম। হুজুর ভালো আছেন? তোতা মিয়া, আপনি আসসালামু আলাইকুম দিলে কেন? তা কি বলবো? এই সালাম আলাইকুম মানে অর্থ কি জানো বাবা? না তো। সালাম আলাইকুম অর্থ হলো উটের নাড়ি ভুড়ি আপনার জন্য। এটা তো সঠিক সালাম না বাবা। কারণ তুমি যখন আমারে সালাম দিলে তখন তুমি উটের নাড়ি ভুড়ি আমার দিলে, আমি যদি ওইটা দেই তাহলে তোমার কি ভালো লাগবে? না, তাহলে এটা সঠিক সালাম না। সঠিক সালামটা হলো কি জানো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে থেকে বাবা এই শুদ্ধ সালামটা দেবা। তাহলে তো আমরা ভুল বলি। হ্যাঁ, এই ভুলটা ক্ষতি করে না আমাদের জন্য। কেউ যখন তোমার জন্য দোয়া করবে, কেউ যদি বলে তোমার উটের নাড়ি ভুড়ি, তাহলে তোমার খারাপ লাগবে, অবশ্যই, গুনাহ হবে। তাহলে আজকের থেকে সঠিক সালামটা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ। তাহলে আপনার বসে একটু বসি, আপনি কি করছেন? বসো, বসে গল্প করি। এই বাবা একটু পড়ালেখা করতেছিলাম, বসে বসো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কুদ্দুস মিয়া, জি চাচা, ভালো আছেন? তুমি কি বললে? আসসালামু আলাইকুম। আসসালাম আলাইকুম মানে কি জানো? এর অর্থ জানো? না তো। তুমি একটা মুসলমানের ছেলে, একটা শিক্ষিত ছেলে বাবা। এখন তুমি বললে আসসালাম আলাইকুম, এই আসসালাম আলাইকুম মানে আপনার মৃত্যু হোক। তাহলে তুমি কি আমার মৃত্যু কামনা করলে? না চাচা। তাহলে আমি যদি এই কথাটা বলি তোমার মৃত্যু কামনা করা, তাহলে অর্থ না জেনে এটা আমরা একজনকে অভিশাপ দিচ্ছি না? তা তো অবশ্যই। তাহলে আজকের থেকে বাবা এই আসসালাম আলাইকুম অর্থ আপনার মৃত্যু হোক, এই কথাটা বলবো না। আছে। সঠিক সালামটা শুনি নাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সঠিক সালাম। এটা শিখবা, যার অর্থ হলো আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। জি চাচা। তো ঠিক আছে, বসো বাবা, গল্প করি। আর কি কর, বসো। হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, কি বললে? আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম মানে কি তুমি অর্থ জানো? না হুজুর, তাহলে কি? তাই তো যাই। সালাম আলাইকুম অর্থ হইলো আপনার উপর গজব বর্ষিত হোক। তাহলে এই কথা যদি আমি তোমারে বলি সালাম আলাইকুম, তাহলে তোমার উপরে গজব, তোমার কি ভালো লাগবে? জীবনও ভালো লাগবে না তো হুজুর। তালি বাবা, মুসলমানের সন্তান আরবি না জেনে সঠিক কথাটা না বলে সালাম আলাইকুম মানে গজব নাজিল, এই কথাটা সঠিক সালাম না। তাহলে আমি কি বলবো হুজুর? সঠিক সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন থেকে এই সালামটা দিবা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তালি এর অর্থ হলো আল্লাহ তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। তাহলে ভুল সালামের অর্থ মানুষের কত বড় গজব ডেকে নিয়ে। ঠিক 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 আছে, বসো বাবা, আমরা একটু কথা বলি। তোমরা যে তিনজন তিন রকম সালাম দিলে না, জি। আমরা সবাই মুসলমানের সন্তান তো নাকি? জি। তাহলে আমরা অনেক সময় না জেনে কিন্তু বাবা ভুল করি, ঠিক কিনা? জি। তাহলে এতে কি মনে কষ্ট পাইছো? না। তাহলে এখন থেকে সালাম আলাইকুম অর্থ হলো উটের নাড়ি ভুড়ি। তাহলে একজন মানুষের আমরা বলছি উটের নাড়ি ভুড়ি, এর কোনো অর্থ আছে? না। আর একজন বললো কি আসসালাম আলাইকুম, তার মানে আপনার মৃত্যু হোক। তাহলে আমি যদি একজনের মৃত্যু কামনা করি, তাহলে এটা খারাপ জিনিস না? আর একজন অনেকে কি বলে সালাম আলাইকুম মানে আপনার উপরে গজব পতিত হোক। তাহলে এইগুলো কি বলা ঠিক? না। আমরা সবাই বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে আমরা এখন থেকে সঠিক সালাম এইটাই দেবো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সাথে বল, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। এর উত্তর হবে কি? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে শান্তি এবং রহমত বর্ষণ করুক। তাহলে এখন থেকে আমরা সঠিক সালামটা দেবো কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো বাবা, আমরা এখন বাড়ির দিকে যাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।